আপনি আপনার বাবাকে কখনো এটা বলে ব্লেম দিবেন না সে জীবনে কেন কিছু করতে পারেনি, সে কেন গরিব, সে কেন ধনী ব্যক্তিদের মতন হয়নি, তার গরিবত্বর কারণে আপনিও আজ গরিব। এই কথাগুলো কখনো বাবাকে বলবেন না। দেখেন, মূলত ছোটবেলা থেকে আপনাকে এত বড় করেছে, লালন পালন করে বটগাছের মতন ছায়া দিয়ে রেখেছে, এটাই অনেক কিছু। হয়তো আপনি একটু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখবেন আপনার সুখের জন্য তার অনেক স্বপ্ন সে বিসর্জন দিয়েছে। আপনাকে একটু ভালো রাখার জন্য সে ভালো থাকেনি। আপনার কষ্ট হবে বলে সে কষ্ট করেছে, কিন্তু আপনাকে কষ্ট সহ্য করতে হয়নি, সহ্য করতে দেয়নি। সে আজ জীবনে কিছু করতে পারেনি আপনার কারণেই। হয়তো বা নিজের শখ আহ্লাদ মাটি চাপা দিয়েছে, হয়তো আপনার জন্যই। আর আজকে যদি আপনি এই পর্যায়ে এসে তাকে ব্লেম দেন, তখন ওই মানুষটা কোথায় যাবে, কার কাছে অভিযোগ করবে? সে তার সাধ্য মতন চেষ্টা করে আপনাকে আজ মানুষ করেছে, আপনাকে আজ বড় করেছে। এখন আপনি আপনার সাধ্য মতন কিছু একটা করে তাকে ভালো রাখার চেষ্টা করবেন। ছোটবেলা থেকে আপনাকে বটগাছের মতন ছায়া দিয়েছে, এখন আপনি তাকে বটগাছের মতন ছায়া দিবেন। সে জীবনে কিছু করতে পারেনি, আপনি জীবনে কিছু করে ওটা দিয়েই তার নাম তৈরি করে দেন। সে জানি গর্বের সঙ্গে বলতে পারে আমি অমুকের বাবা। আর আপনি কি করেন? বাবাকে শুধু শুধু ব্লেম দিতে আসেন যে সে কেন জীবনে কিছু করতে পারেনি, সে কেন গরিব। মূলত আল্লাহ কাকে কখন কীরকমের রাখে কেউ বলতে পারে না। হ্যাঁ, গরিব হোক ধনী হোক, আপনার বাবা আপনাকে বট গাছের মতন ছায়া দিয়ে বড় করেছে। এখন আপনি নিজে কিছু করেন, নিজেকে নিজে গড়েন, নিজেই নিজের নাম করেন। এমন কিছু করবেন যাতে আপনার ওই গরিব বাবা, যে বাবা জীবনে কিছু করতে পারেনি, ওই বাবাই গর্বের সঙ্গে বলবে অমুক আমার ছেলে, অমুকের বাবা আমি। মানুষ ডাকবে অমুকের বাবা ওই, তখন ওই বাবার এত কষ্টের ফলটা ওই বাবা পাবে। আর আপনি যদি এখন ছোটবেলা থেকে কষ্ট করে আপনাকে মানুষ করলো, আর আপনি যদি এখন তাকে ব্লেম দেন সে কেন জীবনে কিছু করতে পারেনি, সে কেন গরিব, হয়তো এই গরিব এবং জীবনে কেন কিছু করতে পারেনি এটার কারণ হয়তো বা আপনিও হতে পারেন। তাই বাবাকে ব্লেম দেওয়া বন্ধ করেন। গরিব তাতে কি হয়েছে, আপনি চেষ্টা করে আপনি ধনী হন, চাইলেই পারবেন। কিন্তু এই বাবাকে এই সকল অপবাদগুলো দেওয়া বন্ধ করেন, নিজে কিছু করেন, নিজেই নিজেকে ধনী বানান। যখন আপনি কিছু করতে পারবেন তখনই তো আপনি জীবনে সাকসেস হবেন।